গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি তোমরা সব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন 4:30 বাজে। এখন আমরা যাচ্ছি খিদিরপুর। আমি এখন যাচ্ছি পর্ণশ্রী লেকের পাশ দিয়ে। দেখো, আজকে হচ্ছে ছট পুজোর আগের দিনকে, মানে একটা আগের দিনকে পুজো হয়, একটা পরের দিনকে পুজো হয় না ওনাদের 3 দিন ধরেই পুজো হয়। এবার মেন পুজোটা যেটা আগের দিনকার পরের দিনকে, যেটা পরের দিনকে হলে শেষ হয়ে যায়, সেই আগের দিনকের কথা আমি বলছি। মানে বৃহস্পতিবার, এটা অ্যাকচুয়ালি সন্ধেবেলা আর কি, মানে বিকেলবেলার কথা বলছি। তা আমাদের একটু দেরি হয়ে গেছে, কেন আমি একটু ডাক্তার কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, দেখিয়ে তারপরে যাচ্ছি খিদিরপুরে। তা খিদিরপুরে এক মিস্টার হালদারের এক বন্ধুর বলতে কি, আমরা পার্কে যে সকালে মর্নিং ওয়াক করতে যাই, ওখানে গিয়ে আর কি আমাদের বন্ধুত্বটা হয়েছে। তা ওনাদের কীভাবে পুজো হয় খুব দেখার ইচ্ছা ছিল, যে ছট পুজোটা কীভাবে হয়। মুখে শুনেছি যে এইভাবে করতে হয়, কিন্তু সামনাসামনি দেখাটা একটা আলাদা অভিজ্ঞতা বা আলাদা জানা, এরকম একটা ব্যাপার। সবারই একটা আগ্রহ থাকে, তা সেই আগ্রহটা আমারও মধ্যেও ছিল। তার জন্য আমরা চলে এসেছি যে তোমার খিদিরপুরে হচ্ছে ভূকৈলাস মন্দির আর কি, খুব বড় মন্দির। এই মন্দিরটা হচ্ছে যেটা জানা গেল আর কি, ইতিহাস জেনে বা ওখানে লেখা আছে, তোমার 300 বছর আগের পুরানো মন্দির এটা। আর এখানে বড় একটা ঝিল আছে, ঝিলের দুপাশে, ঝিলটা চারদিকে 4টে ঘাট আছে, আর দুপাশে সুন্দর বড় দুটো মন্দির আছে, শিবের মন্দির আছে। দেখো, লোকারণ্য, মানে পুরো মেলার মতো একটা লাইটিং করা আছে। সবাই নতুন জামা কাপড় পরে চলে এসেছে, সেজে গুজে দারুণ। যেরকম আমাদের আর কি পুজোতে আর কি সব সেজে গুজে নতুন জামা কাপড় পরে চলে আসে, সেরকম চলে এসেছে। আর যেহেতু এটা সূর্য পুজো, বাট সূর্য পুজো শুধু নর্থ বেঙ্গলি বা বিহারিদের মধ্যে নয়, এটা আমরা জানি যে হিন্দু মানেই সূর্য পুজোটা সবারই করা উচিত, বা সবারই অধিকার আছে করার, এরকম একটা ব্যাপার। সূর্য দেবতা তো সবার। এটা হচ্ছে বন্ধুটার ওয়াইফ, এটা হচ্ছে বন্ধুর ভাইয়ের বউ, এটা হচ্ছে দাদার বউ। আর সবার সাথে আলাপ হয়ে গেল, বেশ ভালো লাগলো। এটা হচ্ছে বন্ধুটার মেয়েটাকে খুব আমার কিউট লেগেছে, যাকে বলে মানে পুরো মানে ভালোবেসে ফেলেছি মেয়েটাকে, এরকম একটা ব্যাপার হচ্ছে। এটা হচ্ছে দাদার ছেলের বউ, এটা হচ্ছে দাদার নাতি, মানে মানে বন্ধুরও নাতি যাকে বলা হয়। খুব কিউট, বাচ্চাটাও খুব সুন্দর। তা ওনারা কি হয়েছে, হিন্দি মানে বাংলা বুঝতে পারে, বাংলা বলতে পারে না। আর আমার হচ্ছে উল্টোটা, হিন্দি বুঝতে পারি, বাংলা বলতে পারি না, মানে হিন্দি বুঝতে পারি, হিন্দি বলতে পারি না, এই একটা ব্যাপার। যাই হোক, মিলিয়ে মিশিয়ে দুটো ভাষা এক হয়ে গিয়ে আমার কথাও বোঝাতে পেরেছি, ওনাদের কথাও আমি বুঝতে পেরেছি। হিন্দি তো আমরা সিনেমা দেখি, তাকে হিন্দি তো বুঝতেই পারা যায়, কিন্তু হিন্দি বলাটা এখন সহজ, কিন্তু আমার কাছে ডিফিকাল্ট, বা হিন্দি বলতে পারি না, বুঝতে পারি। যাই হোক, ওনাদের যে নিয়মটা আছে যে সবাইকে একটা করেই কলার কাঁধে নিয়ে আসতে হয় পুজো। আর এখানে একটা প্রদীপ জেলে, মানে ঘট পেতেছে, তাতে আমসর দেওয়া আছে, একটা শরতে চাল দেওয়া আছে, তারপরে তোমার তাতে ওপর প্রদীপ জেলে বসিয়ে দিয়েছে, ওটার কি পুজো হচ্ছে। এই দেখো, যেটা তোমাদের বললাম, এইটাই মানে এনার সামনেই নাম গান করছিল, প্রদীপ জেলে দিয়েছে। আজকের মতো সন্ধ্যেবেলাটা হয়ে গেছে, এবারে কালকে ভোরবেলা আসবে, তার জন্য তোড়জোড় করছে যে কালকে ভোরবেলা কটার সময় আসবে, সেটা আর কি আলোচনা হচ্ছে আর কি। এখন সবাই বাড়ির পথে যাচ্ছি, মানে আবার বেরিয়ে আসছি, মানে ওখানে পুজোর টাইম শেষ হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে আসছি। আর একটা ডালা সাজিয়েছে, ওই ডালাতে মোটামুটি সব রকম ফল আছে, ঠেকুয়া আছে, ফুল আছে, এই সব দিয়ে আর কি পুজোটা হয়। পরের দিন ভোরবেলা আবার আমরা বেরিয়ে পড়েছি। দেখো, গুড মর্নিং এভরিওয়ান, আজকে তোমার সব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন ভোর 4টে বাজে, আমার বাড়ি থেকে বেরোলাম। সামনে একটা ছোটো হাতি যাচ্ছে, তোমাদের আমি দেখালাম। কালকে তো দেখলে তো ছট পুজো, ওই সন্ধ্যেবেলার পুজোটা গিয়েছিলাম, বাট আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল, ডক্টর দেখিয়ে গিয়েছিলাম বলে, মানে মেন পুজোটা দেখতে পাইনি। বাট গিয়ে মেলার মতো লোক, তোমাদের যেটা আমি বললাম, বেশ ভালো লাগলো। তো আজকে ভোরবেলা পুজোটা দেখার ইচ্ছা আছে। স্নান টান করে আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মানে যাদের মানে সঙ্গে আর কি যাবো, তারা ভোর 3টে থেকে, মানে 15 থেকেই ফোন করছে যে উঠে রেডি হন। তা ওনারা বেরিয়ে গেছে, যেহেতু ওনাদের তো মেন এটা উৎসব। তা আমাদের রেডি হয়ে বেরোতে 4টে বেজে গেলো, ঘন্টাখানেক তো লাগবে, 3টের সময় হলে তো 1 ঘন্টা তো লাগবে স্নান করে রেডি হয়ে বেরোতে। তা
এটা এই ফার্স্ট টাইম আমাদের অভিজ্ঞতা ছট পুজো কীভাবে হয়, কীরকম হয়, এত কাছ থেকে কোনো সময় দেখিনি, দেখে বেশ ভালো লাগছে। আর তার জন্য কালকে দেখে আনন্দ পেয়েছি বলে আজকের আবার ভোরবেলা ছুটছি, এরকম একটা ব্যাপার। ওই উনি ফোন করেছে, কথা বলছি, দাঁড়া। পৌঁছে গেছি, গাড়িটা পার্কিং করলাম, মাঠে পার্কিং করলাম, এই সব যাচ্ছে দেখো। घटना घटा सकते हैं, सुख शांति समृद्धि दे, हम सबके घर में सुख शांति समृद्धि हो, हमारे बच्चे कामयाबी पा सके, ऐसी प्रार्थना हम सब मां शक्ति से करते हैं और मां शक्ति के चरणों में प्रार्थना करते हैं कि आप सभी चक्रधारी जो भी मनोकामना लेकर मां शक्ति की आराधना पूर्ण कर रहे हैं, आप सबकी कामनाओं को मां शक्ति पूर्ण करे, ऐसी प्रार्थना हम मां शक्ति को चरणों में प्रार्थना करते हैं और आप सबसे भी प्रार्थना करते हैं कि आप धीरे धीरे मंदिर प्रांगण में उपस्थित होकर अपनी पूजा अर्चना घाट पर उपस्थित होकर आप पूजा अर्चना करें और दूसरों को भी पूजा अर्चना करने का अवसर प्रदान करेंगे। शक्ति संचार और शक्ति संचार जब कभी कब हो सकता है जब हमारे अंदर अग्नि हो, हमारे अंदर वायु हो, हमारे अंदर जल हो, हमारे अंदर मिट्टी हो, ये सब पांच तत्व के समन्वय के आधार पर ही हमारे शक्ति प्रदान करने वाला पर्व है। हमें छोटे छोटे ब्लॉग बनाए, प्रकृति के उपादान है, पांच उपादान में से एक उपादान जुड़ते हैं और ये सोच আজকে পুকুরে নেমে হবে, পুকুরে নেমে হবে, পুকুরে নেমে পুজো হবে আজকে। बहुत ही श्रद्धालुओं का और दर्शनार्थियों का हम स्वागत करते हैं। जो माइक बजा रहे भैया उनसे मेरा निवेदन है थोड़ा देर बंद रखे। हमारा परम सौभाग्य है कि हम लोग ये भी इस महात्मा जी जो आकर उपस्थित हुए हैं उनके मुखारबिंद से छुट्टी का भी घोषणा की है। बंगाल में 2 दिन छठ पूजा के पावन अवसर पर छुट्टी दी गई है। साथ ही साथ पूरे
कलकत्ता शहर में 126 घाटों को, जो घाटे वर्तमान में थी, कुछ घाटे नवनिर्मित हैं, इन घाटों की साफ सफाई, गंगा घाटों में साफ सफाई, तालाबों की साफ सफाई, रास्तों की मरम्मत से लेकर बिजली की सारी व्यवस्थाओं को सुदृढ़ करने के लिए इस मौके দেখলে যে একটা টাইম ছিল 4:45, মানে 4:45 জলের পুজোটা করা, মানে জলের নেবে সূর্যদেবকে পুজো করা, সেটা হয়ে গেছে। এবারে উপরে উঠে এসেছে, উপরে উঠে একটা হোমের ছোট্ট হোমের একটা জোগাড় করছে। এখানে একটা হোম করা হবে, মানে দেখো তোমার কপুরের কিউবগুলো দিচ্ছে, কাগজ দিয়েছে, একটা কার্ড দিয়েছে, এখানে হোম করা হবে। তাই মানে বন্ধুর ভাইয়ের বউ উপোস রেখেছে বলে তা উনি সব কিছু করছেন, উনি জলে নেবে নিয়মটা করলেন। আর দুধ ঢালতে হয় হাতে দুবার করে, ঘুরে মানে একবার ঢেলে ঘুরবে, আবার একবার ঢালতে হবে, সেটা সবাই করেছে, বাট আমিও করেছি। আমাকেও ওনারা ভালো কি বলবো, মানে আতিথেয়তা যাকে বলে সেটা করেছে। ওনারা যা করছেন সবটাই আমাকে দিয়ে করাচ্ছেন, যেটা করো বেশ ভালো লাগে। নিজের মতো করে ওনাদের সাথে আমিও মিশে গিয়েছিলাম, মানে ওনারা এতটা আপন করে নিয়েছিল যে মনেই হচ্ছে না যে আমি ফার্স্ট টাইম ওনাদের সঙ্গে দেখছি বা ওনাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে ওনারা এতটাই মনের দিক দিয়ে ভালো, বা আমারও বেশ ভালো লেগেছে যে আমি যে অন্য একজনের কাছে এসেছি, আগে থেকে পরিচিতি নয়, সেটাও আমার একবারও মনে হয়নি, খুব আপন করে নিয়েছে। যাই হোক, এখানে আমরা যেন পুজোর শেষে সব কিছু শেষ হয়ে গেলে সিঁদুর খেলি বা সিঁদুর দেয়া দিই করি পুজোর শেষে, সেই রকম একটা হলো। আর এখানে যে ঠেকুয়ার মধ্যে যে মানে ঝোড়ার মধ্যে যে একটা ঠেকুয়া প্রসাদ ফলটা ছিল, এবার যেহেতু পুজো কমপ্লিট হয়ে গেছে, এবারে উনি সবাইকে প্রসাদ দিচ্ছে, মানে সবাইকেই দিয়েছে, মানে আমিও নিয়েছি। আঁচল পেতে বেশ ভালো লেগেছে, আঁচল পেতে প্রসাদ নিতে। ছোটোবেলায় এরকম কোনো মন্দিরে গেলে আঁচল পেতে প্রসাদ নিতাম। আর পাশে একটা জমিদার বাড়ি আছে, দুর্গা মন্দির আছে এই পাশেই, তাই জমিদার বাড়ির দর্শন করতে চলে এলাম, ধূপ দেখাতে চলে এসেছেন উনি। আর পুরো জমিদার বাড়ি এটা হচ্ছে ভূকৈলাস মানে রাজবাড়ি আর কি নাম হচ্ছে এখানকার। বেশ ভালো লাগলো। এর ভিতরে যে এত বড় একটা রাজবাড়ি আছে আমরা জানতাম না খিদিরপুরে, এই ফার্স্ট টাইম মানে এখানে এসেছি বলেই তাই জানতে পারলাম। অনেক কিছু কাছাকাছি আমাদের আছে, অনেক কিছু জানি না, এরকম একটা ব্যাপার। এইবারে এখান থেকে পাশে একটা শীতলা মন্দির আছে, সেইটা যাব। এটা 1753 সালে হচ্ছে স্থাপিত হয়েছে, মানে আজ থেকে ধরো 1703 সালে, সরি, তাহলে আজ থেকে প্রায় 320-25 বছর আগেকার কথা, মানে এই মন্দিরটা স্থাপন করা হয়েছে। দেখো এখানে আশেপাশে সব কটা মন্দিরই ঘোরা হয়ে গেছে। এবার যেহেতু পুজো শেষ, সবাই যে যার ডালা নিয়ে আর কি যে যার বাড়ির পথে রওনা দিচ্ছে। এখানে বড় একটা স্টেজ করা হয়েছিল, যেহেতু 3 দিন 4 দিন ভোরে অনুষ্ঠান করা হচ্ছে। দেখো সবার মানে কাঁধে বা সবার কাছে একটা করে করার কাঁধে, এরকম একটা ব্যাপার। আর সবার মাথায় একটা করে ঝোড়া বা যেটা পুজোর আর কি সামগ্রী ছিল। এই করতে করতে মোটামুটি আমরাও বাড়ির পথে রওনা দিলাম। বেশ ভালো লাগলো, ফার্স্ট টাইম ছোট পুজো এসে খুব আনন্দিত হলাম। পুজোটা মানে সামনে থেকে কিভাবে হয় যে জানার আগ্রহটা এতদিন ছিল, সেটা পুরো ফুলফিল হলো, বেশ সুন্দর। আমিও ছোটি মায়ের কাছে মানত করেছি যে ছোটি মা আমার মনস্কামনা পূর্ণ করলে আমিও আশা মানে ছোটি মায়ের পুজো করবো আর কি, এরকম।